আসসালামু আলাইকুম সবাইকে। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটি ক্যাম্পাসে একটি নিজস্ব গল্প থাকে, একটি মিস্ট্রি থাকে, একটি ইতিহাস থাকে, আর সব থেকে বড় ইম্পর্টেন্ট একটি ডিফারেন্ট টাইপসের সৌন্দর্য থাকে। আজকে আমরা এক্সপ্লোর করবো কক্সবাজার সরকারি মহিলা কলেজ। মহিলা কলেজে এসেই সর্বপ্রথম আমি পারমিশনের জন্য গিয়েছিলাম প্রিন্সিপালের কাছে, এবং তিনি আমাকে একটা একাডেমিক ক্যালেন্ডার বই দিয়েছেন। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং উনি অনেক আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছেন। আচ্ছা, আমাদের সরকারি কলেজে বাস ছিল, আমরা বাসে করে অনেক জায়গায় যেতাম। এখানে একটি বাস রয়েছে, এটি ইউএনএসিআর কর্তৃক অনুদানকৃত একটি বাস, এবং এই বাসটি খুব সম্ভবত কক্সবাজার থেকে রামু পর্যন্ত যায়, আমি যতটুকু জানতে পেরেছি। আচ্ছা, আমি মহিলা কলেজে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখতে পেরেছি, বিষয়টা আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু অলরেডি একটা কল এসেছে, এখানে কিন্তু অনেকগুলো ফোন দেখতে পাচ্ছেন। পরীক্ষা চলছে, পরীক্ষার ক্যাম্পাসে এই টোকেন সংগ্রহ করে আপনারা কিন্তু এই ফোনগুলো এখানে জমা দিবেন, এবং উনি রয়েছেন সেবার কাজে। আপনি কিসের জন্য আছেন? সেবা, মোবাইল সেবা, ব্যাগ সেবা। এদিকে আসো, আমি তোমাকে একটা জিনিস দেখাই ইন্টারেস্ট। এখানে কিন্তু মোবাইলের পাশাপাশি টাকাও দেখতে পাচ্ছি, একটাও আইফোন দেখতে পাচ্ছি না অবশ্য, যদিও দামি ফোন বলতে যাই আছে। তার পাশাপাশি মেয়েদের এবং ছেলেদের ব্যাগও কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এই পাশে কিন্তু আরো অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছি। তার মানে আমি একটা কথা বলি, এক প্রকার হকারের মতো দেখা যাচ্ছে কিন্তু এই জিনিসটা দেখতে আপনাদের। আচ্ছা, আপনাদের ক্যাম্পাসে কিন্তু একটা টঙের দোকানের মতো ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনটা যদিও ছোট, তবেও দেখি ক্যান্টিনের ভিতর কি কি পাওয়া যায়। আসুন, বেশি চাহিদা কিসের বেশি? ফুচকার চাহিদা বেশি, চটপটি মশলা, চটপটি ফুচকা। আর আইসক্রিম কেমন? আজকাল মোটামুটি অন্য খাবার জিনিস মোটামুটি। চা তো বিক্রি করেন না? না, চা কফি, সিগারেট, পান, সিগারেট কিছু হবে না। চা তো কেউ খায় না, এটা তো মানে আমি জানতাম। মেয়েরা তো আর এখানে চা হবে না, এটাই। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের ক্যাম্পাসে কিন্তু একটা শহীদ মিনার রয়েছে। এই শহীদ মিনারটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে খুবই চমৎকার লেগেছে, যদিও এটা ছোট, তবুও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে এই ক্যাম্পাসটা কেমন লাগে এবং এই ক্যাম্পাসের শহীদ মিনারটা কেমন লাগে সেটা একটু আপনি কমেন্ট করে জানাবেন। প্রশাসনিক ভবনের সামনে, এই প্রশাসনিক ভবনে আপনাদের যাবতীয় যত দাপ্তরিক কাজ রয়েছে সবকিছু এখানে সম্পাদন করা হয়। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। একটু বলুন তো, এই কলেজে সর্বমোট কত? এই কলেজে এইচএসসি প্রোগ্রামে আপনার 3500 জন ছাত্রী বর্তমান অধ্যয়নরত আছে। 3500 প্লাস। আচ্ছা, তারপরে এখানে কয়টি বিভাগ রয়েছে? এখানে দুটি বিভাগ আছে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অর্থনীতি। এটা কি অনার্স? হ্যাঁ, অনার্স। আর ডিগ্রি বেলা আছে বিএ এবং বিএসএস। আচ্ছা, হ্যাঁ। আর এখানে সর্বমোট কয়টি ভবন রয়েছে একটু বলুন? এখানে সর্বমোট 1 2 3 4 5 6টা ভবন আছে। আচ্ছা, এখানে কিন্তু সর্বমোট 6টি ভবন রয়েছে। আমার ঠিক পেছনে হচ্ছে একাডেমিক ভবন, এবং একাডেমিক ভবনে কিন্তু বর্তমানে পরীক্ষা চলছে, দেখা যাচ্ছে কিনা জানি না, তবেও এই একাডেমিক ভবনটা কিন্তু খুব সম্ভবত 4 তলা বিশিষ্ট। এবং এই একাডেমিক ভবনে আপনারা কারা কারা পড়ালেখা করেন সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আচ্ছা, কলেজ ক্যাম্পাসে কিন্তু একটা ছাত্রীনিবাস না, 2টা ছাত্রীনিবাস রয়েছে। এই ছাত্রীনিবাসের নাম হচ্ছে অধ্যক্ষ এমডি নুরুল্লাহ ছাত্রীনিবাস। এই ক্যাম্পাসের অপর একটি ছাত্রীনিবাস রয়েছে, যার নাম হচ্ছে অধ্যক্ষ উসমান সরওয়াল আলম চৌধুরী ছাত্রীনিবাস। মহিলা কলেজে বিজ্ঞান বিভাগের জন্য আলাদা একটি ভবন করা হচ্ছে, এবং এটা 6 তলা বিশিষ্ট একটি ভবন। এখানে বিজ্ঞান কর্নারের যাবতীয় যা কিছু থাকবে সবকিছু এখানে থাকবে। এবং আপনারা বিজ্ঞান ডিপার্টমেন্টে কে কে আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই ছিল সম্পূর্ণ আমার মহিলা কলেজের ক্যাম্পাস এক্সপ্লোর ভিডিওটা। এই ছিল সম্পূর্ণ আমার ক্যাম্পাস এক্সপ্লোর করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু জানিয়ে দিবেন। আর পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে, এখানকার অফিসে যারা দায়িত্বরত রয়েছেন, প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমার সাথে অনেক আন্তরিকভাবে ব্যবহার করেছেন, সেজন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং এটা আমার জন্য একটা খুবই গর্বের বিষয় যে আর কি আমাকে মানুষ ভালোবাসছে, আন্তরিকভাবে গ্রহণ করছে, সেজন্য ধন্যবাদ। আর আপনাদের এই ক্যাম্পাসটা কেমন লেগেছে আর ভিডিওটা কেমন লেগেছে, আগামীতে কোন ক্যাম্পাসটা আমার ঘোরা উচিত সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি দ্রুত আপনাদের ক্যাম্পাসটা ঘুরে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করে দিবেন।